আজ তোমরা আমার বানানো ধনেপাতা চিংড়ি মাছের রেসিপিটা দেখো। একঘেয়েমি চিংড়ি মাছের রেসিপি থেকে একটু আলাদা, কিন্তু বেশ ভালো লাগে। এখানে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা বাটিতে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে রেডি করে নিয়েছি। এই সমস্ত কিছু মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলোকে লবণ, হলুদ দিয়ে আর এক টুকরো লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব। এরপর মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা মাছের মধ্যে দিয়ে ভালো মতন মাখিয়ে নেব। সামান্য মিক্সি ধোয়া জলটাও এর মধ্যেই দিয়ে রেখেছি। এবারে এটাকে আমি আধা ঘন্টা মতন রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। এদিকে আমি একটা ছোট্ট সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লবণ দিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নিয়েছি। আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে ওই তেলেই সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচোনো পেঁয়াজ একটু সামান্য ভেজে নিয়েই, মানে পেঁয়াজটা নরম হলে ম্যারিনেশনটার থেকে মাছগুলোকে ভালো করে চিপে চিপে তুলে তেলের মধ্যে দিয়ে দেব। সব কটা মাছ দিয়ে 2 মিনিট মতন একটু নেড়ে চেড়ে ভাজবো। মাছটা সামান্য একটু ভাজা হলেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো এইবার মাছের সাথে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো মশলাটা কষার জন্য। এর মধ্যে আলাদা করে আমি কোনো মশলাপাতি অ্যাড করিনি, ওই ম্যারিনেশনেই যা দিয়েছিলাম তাই। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এর মধ্যে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিলাম সামান্য একটু চিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সেটাকেও ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ কষা কষা করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ধনেপাতা চিংড়ি। এই জাতীয় রান্নায় আলুটা একেবারেই ইউজ হয় না, বাট পরিমাণটা বাড়ানোর জন্য আর রুটির সাথে এই প্রিপারেশনটা খাবো বলেই আমি কিছুটা আলু দিয়েছি, কিন্তু টেস্টটা হয়েছিল খুবই সুন্দর।